Dear viewers and learners, welcome to my English channel. This is Dilip with you. Now, I'm going to start my class. আজকের ক্লাসটা হচ্ছে নতুন কোনো ক্লাস না, পুরনো একটা ক্লাস। সেই পুরনো ক্লাসকে একটু ভেরিফাই করার জন্য বা তোমাদেরকে একটু যাচাই করার জন্য বা আমরা আমাদেরকে যাচাই করার জন্য এই ক্লাসটা নেওয়া হচ্ছে। জাস্ট সিম্পল কয়েক মিনিটের ব্যাপার, তবে এখানে তোমাকে একটু মনোযোগী হতে হবে। এটা ক্লাসটা করানো হচ্ছে কিসের উপর দেখো, ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস উইথ কালেকটিভ নাউন, অর্থাৎ কালেকটিভ নাউনের উপর। এই যে গ্যাপগুলো দেওয়া হয়েছে, ফিল ইন দ্য গ্যাপগুলো দেওয়া হয়েছে, এখানে তোমাকে কালেকটিভ নাউন বসাতে হবে। এখন তুমি কালেকটিভ নাউন চিনো কি চেনো না সেটা এখান থেকে ভেরিফাই করা যাবে। তুমি নিজে নিজেকে সেটা ভেরিফাই করতে পারো। আর এটা করার জন্য তুমি কি করতে পারো, একটা খাতা কলম নিয়ে প্রথমে বসতে পারো। বসার পরে প্রথমে ভিডিওটাকে একটু পজ করে নাও, একটু পজ করে আনসারটা আগে নিজের খাতায় লিখে ফেলো। লিখে তারপর এটার সাথে মেলাও যে তুমি আসলে চিনতে কালেকটিভ নাউন গুলো চিনতে পারছো কিনা, বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে, আমি একটু করে দিচ্ছি, দেখো এটা একটু পজ করে নাও। পজ করে নিয়ে সেটা একটু করে ফেলার চেষ্টা করো। ঠিক আছে, ওকে। এখন আমি আসছি এক্সপ্লেনেশনের মধ্যে। আগে আমাদেরকে তো জানতে হবে কালেকটিভ নাউন কোনগুলো। আমরা জানি, সোজা কথা একটা জিনিস মনে রাখবে, কালেকটিভ মিন্স হচ্ছে কালেকশন অফ সামথিং। কালেকশন অফ সামথিং অর্থাৎ কোনো কিছুর একসাথে কালেকশন। একসাথে কালেকশন বুঝি একটা জিনিস দিয়ে একসাথে অনেকগুলো জিনিসকে বোঝানো হয় সমষ্টিগতভাবে, সেটাই হচ্ছে কালেকটিভ নাউন। ব্যাস, আর কোনো কিছু, অর্থাৎ এক দিয়ে কালেকটিভ নাউন হয় না। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে কি, কালেকটিভ নাউন গুলো সাধারণত সিঙ্গুলার নাম্বার হয়। সিঙ্গুলার নাম্বার হয়। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলোর দিকে তুমি লক্ষ্য রাখলো, প্রত্যেকটা সেন্টেন্সের একটা জায়গায় গিয়ে তুমি সেটা বুঝতে পারবে যে এটা সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, দেখো, আওয়ার ড্যাশ প্লেড ওয়েল, আমাদের ভালো খেলেছে। তাহলে এখানে ভালো খেলেছে বলতে তুমি কি বলতে পারো, ক্লাব বলতে পারো বা টিম বলতে পারো। টিম, TEAM, টিম। তো এখানে দেখো, একসাথে আমি আগে থেকেও বলেছি, যখনই আমরা এই ধরনের কোনো এক্সারসাইজ করব বা যেই এক্সারসাইজ করি না কেন, যখনই আমরা এক্সাম্পল নিয়ে আসবো, সে এক্সাম্পল গুলোর বাংলা শিখে নেওয়ার চেষ্টা করবে। আই মিন ট্রান্সলেশন। তো ট্রান্সলেশন গুলো প্রত্যেকটা ক্লাসের যদি তোমরা 5টা 10টা করে শিখে যাও, দেখবে একটা পর্যায়ে গিয়ে তোমাদের অনেক ডেভেলপমেন্ট এসে গেছে এই ইংরেজির উপর। নেক্সট, দ্য ড্যাশ হ্যাজ নো ডিসিপ্লিন, অর্থাৎ এদের কোনো ডিসিপ্লিন নেই, নিয়ম শৃঙ্খলা নেই। তাহলে কাদের সাধারণ থাকে না, সাধারণত জনতার ভিড়, ক্রাউড, এদের কোনো কি থাকে না। যখন জনগণ একসাথে মিলিত হয় তখন দেখা যায় কি, কয়েকটা গ্রুপ হয়ে বিভিন্ন জনে বিভিন্ন আলোচনা করছে, তাদের মধ্যে কোনো নিয়ম শৃঙ্খলা থাকে না। শি ইজ দ্য ফার্স্ট গার্ল ইন দ্য, একজনের কথা বলা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। দেখো এখানে এই যে দ্য ফার্স্ট, এটা সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে, ইন দ্য ক্লাস, অর্থাৎ সে ক্লাসের মধ্যে সেরা ছাত্রী, প্রথম ছাত্রী। সি, এটা কোন জেন্ডার, ফেমিনিন জেন্ডার। তো মানে সেন্টেন্স পড়ার সাথে সাথে গ্রামারের প্রত্যেকটা জিনিস তুমি সঙ্গে সঙ্গে মাথায় নিয়ে আসবে। এটা কোন জেন্ডার, এটা কোন নাম্বার, কোন পার্সন, কোন টেন্স। টেন্স যদি আমি এখনো করাচ্ছি না, আমি টেকনিক্যালি এখানে টেন্স গুলো করে দিচ্ছি, কিন্তু ডিটেলস আলোচনায় যাচ্ছি না। তো প্রত্যেকটা জিনিস সেখানে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, দ্য ড্যাশ ইজ ফর্মড উইথ ডিসিপ্লিন। ডিসিপ্লিন শব্দের অর্থ নিশ্চয়ই তোমরা জানো, নিয়ম শৃঙ্খলা বা শৃঙ্খলাবদ্ধ। ফর্মড মানে কি, এটা ফর্মড মানে হচ্ছে সজ্জিত, সাজানো হয়েছে বা মানে সুসজ্জিত আছে এমন। তো এটা এটা সাধারণত কাদের মধ্যে থাকে, সাধারণত পুলিশ
বা আর্মি, অথবা কোনো একটা অ্যাসেম্বলি হলে স্টুডেন্টের, সেখানে আমি এখানে আর্মি দিয়ে দিচ্ছি, আর্মি। দ্য ড্যাশ কনসিস্ট অফ 50 স্টুডেন্টস, 50 জন ছাত্র বা ছাত্রী নিয়ে এই ক্লাসটা গঠিত হয়েছে। এই যে কনসিস্ট শব্দটা, এটা অনেকে পারে না, তো এটা একটু শিখে নেওয়ার চিন্তা করো। এটা হচ্ছে গঠিত, কনসিস্ট মানে হচ্ছে গঠিত। তাহলে স্টুডেন্টের কথা যখন বলেছে, তার মানে এটা এখানে কি হবে? ক্লাস। The class is consist of 50 students. The dash is big, বড়, বড়। তাহলে এখানে বড় বলতে কি বোঝানো হচ্ছে? নিশ্চয় কোনো একটা পার্টির কথা বলা হচ্ছে, পার্টি, PARTY, party is big. The dash is of the same opinion, opinion মানে কি? মন্তব্য, সেম মানে একই, মানে ঐক্যমতে, ঐক্যমতে তারা একসাথে একটা মতের মধ্যে চলে এসেছে বা মতামত প্রকাশ করছে। তো এখানে কার কথা বলা হচ্ছে? আহ এটা হয়তো তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে, তো সেজন্য আমি একটু বলে দিই। আদালতের মধ্যে বা কোর্টের মধ্যে উকিলরা যখন তর্ক বিতর্ক করে, তখন দেখা যায় কি জাজের সামনে কিছু লোক বসা থাকে, মানে রাউন্ড করে কিছু লোক বসা থাকে। এই যে উকিলদের কথা শুনে তারা নিজেদের মধ্যে কিছু মন্তব্য লিখে রাখে, এবং এই মন্তব্যগুলো ওই তর্কের বা তাদের শেষ পর্যায়ে, কথাবার্তার শেষ পর্যায়ে সেটা কাকে? জাজকে দেওয়া হয়। মন্তব্যগুলো সেটা দেওয়া হয়, সেটার উপর বেস করে আরো কিছু নিজে চিন্তা ভাবনা করে, উকিলদের কথা চিন্তা ভাবনা করে সবকিছু মিলিয়ে জাজ কি করেন? সেটা রায় দেন, সে মামলার রায় দেন। তো এখানে সেটা হচ্ছে কি? জুরি, জুরি, এদেরকে বলা হয় জুরি। কথাটা খেয়াল রাখবে, JURY, জুরি। এ ড্যাশ অফ ফিশ ইজ সুইমিং। দেখো, ফিশ সুইমিং, সুইমিং সাঁতার কাটছে, এটা সিম্পল কথা, সবাই জানে। তো বানানটাও খেয়াল রাখবে, আমি তোমাকে বারবার বলছি যে ওপিনিয়ন, OPNION, সিলেবল করে ফেলো। আগেও বলেছে যখন কোনো এরকম মানে কঠিন শব্দ পাবে, সেটাকে সিলেবল করে ফেলবে, সিলেবল করে বানানটা শিখে নেবে। আর সিলেবল করার বড় শর্ত কি? প্রত্যেক ভাগের মধ্যে একটা করে অন্তত কি থাকতে হবে? ভাওয়েল থাকতে হবে। ঠিক আছে, এখন দেখো, দ্য ড্যাশ ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স। এইবার লক্ষ্য করে দেখো, এটা প্রায় সেম লাইন, তো কিন্তু এখানেও হবে জুরি। এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কিনা আমি বুঝতে পারছি না, এই জিনিসটা আমি একটু পরে বলছি, আগে এটা একটু বুঝিয়ে দিই, তারপরে বলছি। এ ড্যাশ অফ শিপ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। গ্রেজিং মানে কি? চড়া, চড়া, মানে চড়ছে, যেটাকে বোঝায়। এটা ববিন্দর চড়ছে, ঠিক আছে। এক শিপ নিশ্চয়ই বুঝো, ভেড়া। তাহলে এখানে কি হবে? এ ফ্লক, অর্থাৎ এক পাল, এক পাল, এক পাল ভেড়া মাঠে চড়ছে। আর এখানে কি হবে? এ ড্যাশ অফ, এটা কি হবে বলো, একটু ধারণা করো। এ সোয়াম, SWARM, সোয়াম, এক ঝাঁক। এটা খেয়াল রাখো, এক ঝাঁক, এক ঝাঁক কি করছে? এক ঝাঁক মাছ সাঁতার কাটছে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা জিনিস তুমি লক্ষ্য করো, আমি বলেছিলাম এরা সাধারণত সিঙ্গুলার নাম্বার হয়। তোমরা এখানে বুঝতে পেরেছো কিনা আমি জানি না, তারপর আমি জিনিসটা একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এই জায়গার মধ্যে প্লেট, এটা পাস্ট টেন্স তো বোঝাই যাচ্ছে না। দ্য ক্রো হ্যাজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেজন্য এটা, সরি, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সও বলা যায়, এটা থাকা বা হওয়া অর্থে। দ্য ক্রাউড হ্যাজ নো ডিসিপ্লিন, অর্থাৎ সেই ভিড়ের কোনো নিয়ম শৃঙ্খলা ছিল না। এবার দেখো, শি ইজ, সে, প্রেজেন্ট টেন্স, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্য আর্মি ইজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কনসিস্ট, ভার্বের সাথে এস যোগ হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্য পার্টি ইজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্য জুরি ইজ,
থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এ সোয়াম অফ ফিশ ইজ সুইমিং, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে ভার্বের সাথে এস যোগ হয়েছে। এ ফ্লক অফ শিপ ইজ গ্রেজিং, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এবার তোমাদেরকে বলেছিলাম একটা জায়গায় একটু খেয়াল রাখো, এই জায়গাটা সেটা কি, ওয়্যার। এটা হয়ে গেছে প্লুরাল নাম্বার, এটা প্লুরাল নাম্বার হয়ে গেছে, যদিও এটা কালেকটিভ নাউন, প্লুরাল নাম্বার হয়ে গেছে কেন, দেখো সেম লাইন, দ্য জুরি ওয়্যার ডিভাইডেড। তার মানে যে জুরিরা ছিল সামনে বসা, ওপিনিয়নের মধ্যে সাধারণত সবাই হয়তো ঐক্যমত প্রকাশ করে, একসাথে একটা মত দেয়, কিন্তু যখন তাদের মধ্যে ডিভাইডেড হয়ে যায়, একটা ভাগ হয়ে যায়, হয়তো দুইজন দুইজন করে ভাগ হয়ে গেল, বা তিনজন একজন, বা চারজন তিনজন এরকম ভাগ হয়ে গেল, অর্থাৎ সেম ওপিনিয়নে নেই, তখন সেটা হয়ে যাবে প্লুরাল নাম্বার। দ্য জুরি ওয়্যার ডিভাইডেড ইনটু দেয়ার ওপিনিয়ন্স। ঠিক আছে, তো আমি ছোটখাটো জিনিসগুলো, নাউনের প্রায় প্রত্যেকটা জিনিস আমি বুঝিয়ে এসেছি, এখন প্রত্যেকটা জিনিস আবার এক্সারসাইজের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, যাতে করে জিনিসটা তোমাদের কাছে পার্মানেন্ট হয়, তোমরা যেন ভালো করে সেটা বুঝে নিতে পারো। তো আশা করছি এটা তোমাদের বোঝা হয়ে গেছে। তোমরা যদি এই ধরনের ছোট ছোট জিনিসগুলো এভাবে ছোট ছোট ভাবে শিখে যেতে চাও, অল্প অল্প করে স্বল্প সময় দিয়ে এই ভিডিওগুলো দেখে দেখে ইংলিশ শিখতে চাও, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তাহলে কি হবে, আমি যখনই যে জিনিস আপডেট দিয়ে দেবো সঙ্গে সঙ্গে সেটা তোমার কাছে পৌঁছে যাবে। এতে করে আমি একটু উৎসাহ পাবো যে হ্যাঁ, আমার এই লেকচারগুলো, এই জিনিসগুলো অনেক স্টুডেন্ট দেখছে, ওয়াচ করছে, তারা হয়তো তাদের আগ্রহ আছে, তারা শিখছে, বুঝতে পারছে। তা আমি সব সময় এরকম ছোট ছোট জিনিস দিয়ে তোমাদেরকে ভালো জিনিসগুলো শিখিয়ে নেওয়ার চেষ্টা করব, আর করছিও। একটা জিনিস লক্ষ্য করলে দেখবে, আমার এই পর্যন্ত প্রায় 30-35টা ক্লাস গেছে বা আরো বেশি, প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমি গ্রামারের ছোট ছোট জিনিসগুলো খুব সূক্ষ্মভাবে নিয়ে এসেছি, কিন্তু সেটাকে ডিটেলস কি করেছি, এক্সপ্লেন করেছি, যাতে করে তোমরা সেটা খুব ভালো করে বুঝতে পারো। সেম আমি ভবিষ্যতেও চেষ্টা করব। এবং এর ফাঁকে ফাঁকে আমি তোমাদের স্পোকেন ইংলিশের ক্লাসও নেব, বা কিভাবে ইমেল করতে হবে, কিভাবে ট্রান্সলেশন করতে হয়, সেটা তো এখানে দেখিয়ে দিচ্ছি, তারপর আবার এক্সট্রা সেটাকে বুঝাবো। টু বি ভার্ব দিবে কিভাবে ট্রান্সলেশন করতে হবে, বি ভার্ব দিয়ে কিভাবে ট্রান্সলেশন হয়, সেগুলো শেখাবো। ঠিক আছে, তো তোমরা আমার সঙ্গে থেকো। ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।